হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা হেলদি কেকের রেসিপি। বানিয়ে নিয়েছি আবারও নো ময়দা নো সুগার আটার কেক। একদমই ইজি ওয়েতে বানিয়েছি, যাতে তোমরা বাড়িতেই খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো রেক্ট্যাঙ্গেল শেপের একটা টিনের মোল্ড নিয়ে নিয়েছি। বাটার পেপারের মধ্যে এর একটা সাইজ এঁকে নিলাম, যাতে আমার এই বাটার পেপারটা কাটতে সুবিধা হয়। এবার দেখো এই টিনের মধ্যে অয়েল দেখো স্প্রে করে নিলাম, আর বাটার পেপারের মধ্যেও সেমভাবে অয়েল স্প্রে করে নিলাম। ভালো করে ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই তেলটা ইউজ করার ফলে কেকটা বেক করার পর কেকটা বের করতে সুবিধা হবে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ আটা। মেজারমেন্ট কাপে 240 ml এর যে কাপটা আছে সেই কাপের মাপেরই কিন্তু আটাটা আমি নিয়েছি। দিয়ে দেবো 240 ml অলিভ অয়েল। এখানে তোমরা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো। দিয়ে দিলাম 240 ml কাপের মাপের 2 কাপ জ্যাগারি পাউডার। এখানে আমি অর্গানিক জ্যাগারি পাউডার ইউজ করেছি, সেই জন্য কিন্তু 2 কাপ ইউজ করলাম, কারণ অর্গানিক জ্যাগারি পাউডারের মিষ্টিটা একটু কম থাকে। তোমরা যদি লুজ জ্যাগারি পাউডার ইউজ করে তাহলে কিন্তু 1.5 কাপ জ্যাগারি পাউডার ইউজ করতে হবে। দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন দিয়ে দেবো বেকিং সোডা। 1 পিঞ্চ দিয়ে দিলাম নুন। এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেছি। 1 টেবিলস্পুন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। অ্যাড করে দিলাম 1 টেবিলস্পুন হোয়াইট ভিনিগার। দিয়ে দিলাম 240 ml কাপের মাপের 1 কাপ টক দই। কেকের ক্ষেত্রে যে কটা ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি সবই কিন্তু রুম টেম্পারেচারে রাখা ছিল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দেখো সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার 240 ml দুধ অ্যাড করে দেবো। কম কম করে দুধটা অ্যাড করতে হবে। দুধটা কিন্তু অবশ্যই যেন ঘরের তাপমাত্রায় থাকা দুধ ইউজ করি। একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। একটা স্মুথ ব্যাটার দেখো রেডি হয়ে গেছে। ব্যাটারটা যখন তুলছি দেখো রিবনের মতো পড়ছে। ব্যাটার কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন আদার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো দারচিনির গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো কার্ডামম বা এলাচের গুঁড়ো। 1 পিঞ্চ দিয়ে দেবো জায়ফলের গুঁড়ো। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিছু ড্রাই ফ্রুটস এই বাটিটার মধ্যে নিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো অ্যালমন্ডের কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো কাজুর কুচি, নিজের পরিমাণ বুঝে দিয়ে দেবো পেঠা, দিয়ে দিলাম পিনাট। এখানে আমি রোস্টেড পিনাট ইউজ করেছি। দিয়ে দেবো পরিমাণ বুঝে খেজুরের কুচি, রেগুলার কিশমিশ যেটা ইউজ করি সেটা, আর দিয়ে দেবো কালো রঙের কিশমিশ। সাথে সাথেই দিয়ে দিলাম কালারফুল টুটি ফ্রুটি। সামান্য আটা এই ড্রাই ফ্রুটসের ওপর দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আটাটা ড্রাই ফ্রুটসে একটা কোটিং করে দেবেন। এর ফলে কি হবে, ড্রাই ফ্রুটসগুলো বেক করার পর কেকের তলায় চলে যাবে না, একদম পারফেক্টলি ওপরেই থাকবে। এবার এই কোটেড ড্রাই ফ্রুটসগুলো কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এই ব্যাটারটা টিনের মোল্ডে ঢেলে নেব। ভালো করে মোল্ডটা ট্যাপিং করে নেব, যাতে নিচটা খুব ভালো করে বসে যায়। ড্রাই ফ্রুটসগুলো যে আটা দিয়ে কোটিং করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো কিছু চেরি। চেরিটাকেও ভালো করে আটার মধ্যে কোটিং করে নেব। এবার এই চেরিগুলোকে এই কেকের ওপরে সাজিয়ে দেবো। এবার ওই বাটির মধ্যেই আবারও কোট করে নিলাম কিছু অ্যালমন্ড। এবার অ্যালমন্ডগুলোকেও কেকের ওপরে সাজিয়ে নেব। কিছু কাজু নিয়ে নিয়েছি, সেমভাবে কোট করে কেকের ওপরে সাজিয়ে দেবো। কালো কিশমিশও সেমভাবে কোট করে নিয়ে কেকের ওপরে দিয়ে দেবো। তোমরা যে কোনো রকমের ড্রাই ফ্রুটসই কেক সাজানোর জন্য ইউজ করতে পারো। কিছু রেগুলার কিশমিশও সেমভাবে কোট করে নিয়ে কেকের উপরে সাজিয়ে নেব। সেমভাবে কিছু টুটি ফুটি দেখো কোট করে নিয়েছি, সেটাও কেকের ওপরে দিয়ে দেবো। কেক দেখো পুরোপুরি সাজিয়ে নিয়েছি, আরেকবারও ভালো করে ট্যাপিং করে নেব।
কেক বেক করার জন্য পুরোপুরি রেডি। কেকটা আমি গ্যাস ওভেনে বানাবো, তাই একটা কড়াই দেখো 15 মিনিট ধরে হাই ফ্লেমে আমি হিট করে নিয়েছিলাম। কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে টিনের মোলটা এই স্ট্যান্ডের ওপর রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে 40 মিনিট এটাকে বেক করে নেবো। সেমভাবেই আরেকটা দেখো গোল টিনের মোল্ডের মধ্যে আমি কেক বানিয়ে নিয়েছি, এটাকেও বেক করে নেব। কেক দেখো আস্তে আস্তে যত টাইম যাচ্ছে ফুলে উঠছে। 40 মিনিট হয়ে গেছে, কেক আমার পুরোপুরি বেক হয়ে গেছে। পাত্রের ঢাকনাটা খুললাম, দারুণ গন্ধ বেরোচ্ছে, কালারটা কিন্তু কেকের দারুণ এসছে। এবার একটা স্টিকের সাহায্যে চেক করে নেবো কেক পুরোপুরি ভালো করে বেক হয়েছে কিনা। দেখো স্টিক পুরোপুরি ক্লিয়ার বেরিয়েছে, কেক তাহলে ভালো করে বেক হয়েছে। এবার আস্তে আস্তে কেকটা তুলে নেব। দুটো কেকই আমি তুলে নিয়েছি। প্রচণ্ড গরম একটা কাপড় চাপা দিয়ে কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেব। কেক আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে মোল্ড থেকে কেকটা খুলে নেব। বাটার পেপারটাও খুব সাবধানে খুলে নেব। এবার একটা কেক তোমাদের কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখো দারুণ, দেখো জালি জালি হয়েছে। দেখলে তো বাড়িতেই কত সহজে কেক বানিয়ে নিলাম। আর দেরি না করে বানিয়ে ফেলো এগলেস হেলদি আটার কেক। যদি আমার এই ইজি ওয়েতে বানানো এগলেস হেলদি আটার কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে হেলদি আটার কেক বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের কেকটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।